ধন্যবাদ। ১৩ই জুন প্রথম যখন ইসরায়েল ইরানে আক্রমণ করে তখন বেশ কিছু ভয়ানক ঘটনা ঘটে, যেটা আমাদের সবারই নোটিসে এসছে। প্রথমত হচ্ছে যে হাজার মাইল পাড়ি দিয়ে ইসরায়েলের বিমান ইরানে প্রবেশ করে, ইরানের সেনানিবাসে গোলাবর্ষণ করে এবং ইরানের প্রথম সারির শীর্ষস্থানীয় যে সামরিক নেতৃত্ব আছে তাদেরকে হত্যা করে। এর ভেতরে অনেকে ক্লেম করছে যে সেনাবাহিনীর প্রধান যে আছে তাকে হত্যা করে আসে। এর পাশাপাশি তারা যেটা করে, তাদের যে পারমাণবিক স্থাপনা আছে সেই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, চিফ সায়েন্টিস্ট যারা আছে, তাদের কয়েকজনকেও হত্যা নিশ্চিত করেছে। এবং এছাড়াও নাতাঞ্জ সহ অন্যান্য এলাকায় তারা বোমাবর্ষণ করে, যেগুলো হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা। এর ফলো আপ হিসেবে আবার ২২ তারিখে এসে ইউএসএ আক্রমণ করলো এবং ফোর্দো সহ ৩টা জায়গায় তারা আক্রমণ করে। এবার আরও উচ্চ সক্ষমতা সম্পন্ন বিমান নিয়ে তারা আক্রমণ করে। সো ইরানের স্থলভূমিতে ইরানের রাষ্ট্রীয় যে সার্বভৌম সীমানা আছে তার ভিতরে উপর্যুপরি দুইটা রাষ্ট্র প্রবেশ করলো, আক্রমণ করলো এবং বের হয়ে গেল। তার পরিপ্রেক্ষিতে প্রতি উত্তরে ইরান যেটা করলো, তার যেটা সক্ষমতা সেটা হচ্ছে মিসাইল এবং ড্রোন টেকনোলজি। এই ড্রোন এবং মিসাইল টেকনোলজির মাধ্যমে সে আক্রমণ করলো প্রথমে ইসরায়েলকে এবং এরপর সর্বশেষ আমেরিকা আক্রমণ করার পরে সে কাতারে অবস্থিত এবং ইরাকে অবস্থিত যে আমেরিকান সৈন্যদের ক্যান্টনমেন্ট আছে সেইখানে মিসাইল হামলা করলো। তো দুটো হামলা এবং প্রতি হামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একটা যুদ্ধবিরতি চলছে বলে সবাই ধরে নিচ্ছে। সুতরাং এই যুদ্ধবিরতি চলাকালে কে জিতলো কে হারলো এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ আপনি যদি পর্যন্ত কি দাঁড়ালো 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ ধরেন তাহলে হাফ টাইম হয়েছে, এখনও ধরেন বাকি আছে। সো এখন পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি তাহলে আসলে সত্যিকার অর্থে যেটা বলবো যে আমার কাছে তো এটা মনে হচ্ছে যে অপ্রয়োজনীয় একটা যুদ্ধ, সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা যুদ্ধ। কারণ ইসরায়েলের অ্যাচিভমেন্ট জিরো। যেটা তারা করতে পেরেছে সেটা হচ্ছে যে চিফ সায়েন্টিস্ট এবং সিনিয়র জেনারেল কয়েকজনকে হত্যা করতে পারছে। আমেরিকার অ্যাচিভমেন্ট জিরো, কারণ আমেরিকা যেটা বলার চেষ্টা করছে যে ইরানের নিউক্লিয়ার সক্ষমতা তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং ইরান আর কখনো নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করতে পারবে না। কিন্তু কোনো তেজস্ক্রিয়তার লক্ষণ মানে আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্টেড হয় নাই। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে মিলিটারিলি ইসরায়েল কিন্তু মানে ওটা স্বীকারও করে নাই যে তাদের যে স্থাপনা আছে এই স্থাপনার ক্ষতির কারণে তাদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছে। বরং যেটা মনে করা হচ্ছে যে এটা হয়তো 2-3 বছর পিছিয়ে গেছে। কারণ আপনি স্থাপনা ধ্বংস আর পারমাণবিক সক্ষমতা ধ্বংস দুটো আসলে ভিন্ন বিষয়। এবং যুদ্ধের এখনকার যে সকল রিপোর্ট পাওয়া যাচ্ছে, যেমন কাতারে আক্রমণ করার আগে ট্রাম্প যেটা দাবি করছে ইরান নাকি জানিয়েছিল যে এখানে আক্রমণ করতে যাচ্ছে। আবার ইরানে আমেরিকার হামলায় যে ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে যে আমেরিকাও ইরানকে আগে থেকে জানায় রাখছিল যে এই 3টা জায়গায় অ্যাটাক করবে। আর যদি ইরানকে জানাই রাখে তাহলে এই 3টা জায়গায় ইরানের তো আর এই পারমাণবিক মাল মশলা রাখার কোনো কারণ নাই। সুতরাং আগে আমরা দেখতাম যে ফ্ল্যাগশিপ অপারেশন হতো, এখন দেখতেছি যে স্টেজড অপারেশন হচ্ছে। ওকে মানে আক্রমণ করছে, আগে থেকে বলে কেউ আক্রমণ করছে। সুতরাং যুদ্ধটা বেশ আমি বলবো যে ড্র অথবা স্টেলমেট অবস্থায় আছে। দেখার বিষয় হচ্ছে যে এই যুদ্ধবিরতি পরবর্তী সময়ে ইরান অথবা ইসরায়েল তারা কিভাবে রিয়্যাক্ট করে।